যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে সংঘাত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত হয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার এই কঠোর বার্তা দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে কোনো হামলা হলে যুদ্ধ শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আঞ্চলিক সীমানা পেরিয়ে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ইরানে নতুন বিমান হামলার সিদ্ধান্ত থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে ছিলেন। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক উদ্যোগকে সময় দিতে সেই সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রায় 6 সপ্তাহ পেরিয়ে গেলেও শান্তি আলোচনা এখনও পুরোপুরি স্থবির অবস্থায় রয়েছে। চলতি সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে, তবে সেই প্রস্তাবে পুরনো দাবির পুনরাবৃত্তি থাকায় অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রস্তাবের মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষয়ক্ষতি পূরণ দাবি। এছাড়া জব্দ অর্থ ফেরত ও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা কিছুটা অগ্রগতি করলেও চূড়ান্ত সমাধান এখনও হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স বলেছেন, পরিস্থিতি বর্তমানে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। তবে একই সময়ে ট্রাম্পের বক্তব্যে একাধিকবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি একদিকে হামলার হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে শান্তি চুক্তির সম্ভাবনার কথাও বলছেন। এই অনিশ্চয়তার মধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ওঠানামা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম সাম্প্রতিক সময়ে কিছুটা কমে ব্যারেল প্রতি প্রায় $108 নেমে এসেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে না এমন নিশ্চয়তা নেই। ফুজিটসমি সিকিউরিটিজের বিশ্লেষক তোশিতাকা তাজাওয়া জানান, দুই পক্ষের অবস্থান প্রায় অপরিবর্তিত হচ্ছে। ফলে বিনিয়োগকারীরা এখন সম্ভাব্য সমঝোতা নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন। এর আগে যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে একাধিক সামরিক উত্তেজনা দেখা গেছে। হরমুজ প্রণালী ঘিরে নৌ চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি একাধিকবার সংকটে পড়ে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে সম্প্রতি। জর্ডানও একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে ইরান এখনও বড় পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রাখছে বলে ধারণা করা হচ্ছে, যা পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা ও উত্তেজনা রয়ে গেছে তীব্রভাবে। আর বিশ্ব এখন তাকিয়ে আছে, এই টানাপোড়েন কূটনীতিতে রূপ নেবে নাকি নতুন সংঘাতে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।